ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আলফা সায়েন্স চ্যানেল। এই ভিডিওটি হচ্ছে রোটেশনাল মোশন অধ্যায় এর 6 নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আলোচনা করা হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কে। মনে করো আমাদের কাছে একটি এম ভরে এর ব্লক রয়েছে, যেই ভরটি বা যেই ব্লকটি ভি ভেলোসিটির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে এই ব্লক এর লিনিয়ার মোমেন্টাম কত, তাহলে কি হবে? আমরা প্রত্যেকেই জানি লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি। এবার ঠিক একই রকমভাবে মনে করো আমাদের কাছে রয়েছে একটি ইউনিফর্ম রড। এই ইউনিফর্ম রড এর মনে করো এটা সেন্টার অফ মাস। এই ইউনিফর্ম রডটা যদি সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে যদি রোটেট করে, তখন এই ইউনিফর্ম রড এর কি হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? দেখো, এই ব্লকটা লিনিয়ার ভাবে যাচ্ছে, স্ট্রেট ভাবে যাচ্ছে, সেই জন্য আমরা এই ব্লক এর মোমেন্টামকে কি বলছি? লিনিয়ার মোমেন্টাম। কিন্তু এই ইউনিফর্ম রডটা কি করছে? ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে। তার মানে এই ইউনিফর্ম রডটা রোটেশনাল মোশন করছে, এবং রোটেশনাল মোশন করার সময় যেই ধরনের মোমেন্টামটা ক্রিয়েট হয়, সেই মোমেন্টামটাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা হয়। লিনিয়ার মোমেন্টাম এর সিম্বল যদি হয় পি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এর সিম্বল হবে কি? এল। ওটা পি, এটা এল। এবার এল এর ফর্মুলা কি? পি এর ফর্মুলা আমরা যেমন পেলাম মাস ইন্টু ভেলোসিটি, ঠিক একই রকমভাবে এল এর ফর্মুলা রয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো, লিনিয়ার মোমেন্টামে আমরা মাসকে ভেলোসিটির সঙ্গে মাল্টিপ্লাই করেছিলাম। এবার লিনিয়ার মোমেন্টামে বা লিনিয়ার মোশনে যেই কাজটা মাস করে, সেই কাজটাই রোটেশনাল মোশনে কে করে? মোমেন্ট অফ ইনারশিয়া। আর লিনিয়ার মোশনে যেই কাজটা ভেলোসিটি করে, সেই কাজটাই কে করে? অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটা লিনিয়ার ভেলোসিটি, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, তাহলে আমাদের এই ইউনিফর্ম রড এর মোমেন্ট অফ ইনারশিয়া কত সেটা বার করতে হবে। অর্থাৎ মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে আমাদের? আই। এবার আমরা এখান থেকে কি পাবো? মাসের জায়গাতে মোমেন্ট অফ ইনারশিয়া অর্থাৎ আই, ইন্টু ভেলোসিটির জায়গাতে আমরা কি বসাবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু ওমেগা। অর্থাৎ এল এর ফর্মুলা বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ফর্মুলা আমরা কি পেলাম? মোমেন্ট অফ ইনারশিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, মোমেন্ট অফ ইনারশিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা পেলাম। এবার দেখো, আমরা যদি বলি এসআই ইউনিট, অ্যাঙ্গুলার মোমেন্টাম এর এসআই ইউনিট কত? তাহলে হবে কেজি ইন্টু মিটার স্কোয়ার পার সেকেন্ড। সিজিএস ইউনিট যদি বলি, তাহলে হবে কেজিটা হয়ে যাবে গ্রাম, মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার, আর সেকেন্ডটা পরিবর্তন হবে না, সেকেন্ডই থাকবে। আচ্ছা, এবার যদি বলি ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হবে কেজি মানে হচ্ছে মাস, মাসের জন্য আমরা ইউজ করি এম। মিটার মানে হচ্ছে লেন্থ, লেন্থের জন্য আমরা এল ইউজ করি, মিটারের স্কোয়ার অর্থাৎ এল এর স্কোয়ার। আচ্ছা, এখানে নিচে রয়েছে কি? পার সেকেন্ড, মানে সেকেন্ডটা উপরে উঠে গেছে, টাইমের জন্য আমরা টি ইউজ করি, তাহলে টি ইনভার্স। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ডাইমেনশন কত আসলো? এম এল স্কোয়ার টি ইনভার্স, এম এল স্কোয়ার টি ইনভার্স। এবার দেখো, আমরা লিনিয়ার মোমেন্টাম সম্পর্কে জানলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্পর্কেও জানলাম। এবার এই দুটো টার্মগুলোকে আমরা মার্জ করতে পারবো, একত্রিত করতে পারবো। অর্থাৎ একত্রিত করার ফলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে রিলেশন বিটুইন লিনিয়ার অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। অর্থাৎ দুটার মধ্যে কি রিলেশন? লিনিয়ার মোমেন্টাম এর ফর্মুলা হচ্ছে এটা, মাস ইন্টু ভেলোসিটি, আর অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে এইটা।
এবার দেখো আমি যদি বলি এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা, এবার মোমেন্ট অফ ইনার্সিয়ার জেনারেল ফর্মুলা কি, সাধারণ ফর্মুলা কি? আমরা সাধারণ ফর্মুলা হিসাবে ইউজ করি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটাই তো ইউজ করি। আর ওমেগা, দেখো ওমেগা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি, ভি হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি। এবার এই দুইটা ভেলোসিটির মধ্যেও কিন্তু রিলেশন রয়েছে। কীরকম রিলেশন? দেখো আমরা যদি বলি লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা একটা ফর্মুলা পাই। এই ফর্মুলাটা কোথায় পাই? সার্কুলার মোশন চ্যাপ্টার থেকে পাই। তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা সার্কুলার মোশন থেকে পাই, অর্থাৎ লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখানে আরটা কি? এখানে আর হচ্ছে আমাদের রেডিয়াস, অর্থাৎ এটা হচ্ছে রেডিয়াস, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা লিনিয়ার ভেলোসিটি। এবার আমরা এখান থেকে ওমেগা এর ম্যাগনিটিউড বার করতে পারবো। ওমেগা ইজ ইকুয়াল টু আমরা পাবো ভি বাই আর, ভি বাই আর, এটাকে আমরা স্মল আর না বলে বড় মানে ক্যাপিটাল আরও বলে দিতে পারি, ভি বাই আর। এবার দেখো এল ইজ ইকুয়াল টু আয়ের জায়গাতে আমরা বসাতে পারি এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগার জায়গাতে আমরা বসাতে পারি ভি বাই আর। এখানে আমাদের আর এর সঙ্গে আর ক্যান্সেল হয়ে গেল, পড়ে কি থাকছে? পড়ে থাকছে আমাদের এম আর ইন্টু ভি। আচ্ছা এখানে দেখো এম হচ্ছে মাস, আর হচ্ছে রেডিয়াস, আর ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। এখান থেকে আমরা ক্রস প্রোডাক্ট হিসাবে পাবো। আমরা যদি এভাবে লিখি এল ইজ ইকুয়াল টু আর ক্রস এমভি, আর ক্রস এমভি। এমভিটা কি? এম হচ্ছে মাস, লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে মাস ইন্টু ভেলোসিটি, এটা আমরা কি বলতে পারি? লিনিয়ার মোমেন্টাম। অর্থাৎ এটুকুর জায়গাতে আমরা কি বসাতে পারি? লিনিয়ার মোমেন্টাম বসাতে পারি, অর্থাৎ আর ভেক্টর আর ক্রস পি মানে মোমেন্টাম। দেখো এখানে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম এর সঙ্গে লিনিয়ার মোমেন্টাম এর রিলেশন পেয়ে গেলাম। রিলেশনটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু রেডিয়াস ক্রস, এটা ক্রস প্রোডাক্ট, তাহলে রেডিয়াস ক্রস লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে কি করতে পারি? মাস হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি, তাহলে মাসটাকে বাইরে রাখবো। মাসটাকে যদি বাইরে রাখি আমরা কি পাবো? রেডিয়াস ভেক্টর ক্রস ভেলোসিটি ভেক্টর, অর্থাৎ আর ক্রস ভি। অর্থাৎ আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে মানে অনেকগুলো অঙ্ক করতে পারবো। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে টু পার্টিকলস এ অ্যান্ড বি আর মুভিং অ্যাজ শোন ইন ফিগার। এটা হচ্ছে আমাদের মনে করো এ পার্টিকেল, এটা মনে করো আমাদের বি পার্টিকেল। এ পার্টিকেল আর বি পার্টিকেল কি হচ্ছে? মুভ করছে, অর্থাৎ এ পার্টিকেলটা আমাদের এদিকে যাচ্ছে 3.6 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে, আর বি পার্টিকেলটা আমাদের এদিকে যাচ্ছে 2.2 মিটার পার সেকেন্ড ভেলোসিটির সঙ্গে। এবার আমাদের কি বলছে? দেয়ার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য পয়েন্ট ও ইজ, অর্থাৎ এই ও পয়েন্টের অ্যারাউন্ডে যদি এই দুটা পার্টিকেল এ আর বি রোটেট করে, তখন এই ও পজিশন বা পয়েন্টের অ্যারাউন্ডে তাদের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? এই কোয়েশ্চেনটা এসেছিল WBJEE 2015 সালে। 4টা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে চলো দেখা যাক। এখানে একটু লক্ষ্য করো, এ পার্টিকেল এবং বি পার্টিকেল। এ পার্টিকেলটা আমাদের এদিকে ভেলোসিটি রয়েছে, তার মানে এ পার্টিকেলটা ও এর অ্যারাউন্ডে এরকমভাবে রোটেট করবে, আর বি পার্টিকেলটা এদিকে যাচ্ছে কতটা? এতটি ভেলোসিটির সঙ্গে, তার মানে বি পার্টিকেলটা ও পয়েন্টের অ্যারাউন্ডে এরকমভাবে রোটেট করবে। এ পার্টিকেল এভাবে আর বি পার্টিকেল এভাবে রোটেট করবে। এবার এই দুইটা পার্টিকেলের জন্যই কি হচ্ছে? আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্রিয়েট হবে। এবার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? এই এর যতটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বেরো হবে
আর বি এর যতটা অ্যাঙ্গুলার মোমেন্টাম বের হবে সেই দুটো অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমাদের অ্যাড করতে হবে, যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি? এল ইজ ইকুয়াল টু আমরা কি পাই? আর আর ক্রস পি। পি মানে হচ্ছে আমাদের লিনিয়ার মোমেন্টাম। এটাকে যদি আমরা ভাঙি একটু তাহলে কি হবে? আমাদের এম ভি আর হবে, এম ভি আর। আর এখানে আমাদের একটু কি হয়? সাইন থিটা, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্টে আমরা কি পাই? সাইন থিটা। এখানে থিটার ভ্যালু কত হবে? 90, তাহলে সাইন 90 কত হয়ে যাবে? আমাদের 1 হয়ে যাবে। সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সাইন থিটাটাকে লিখব না, কিন্তু মনে রাখতে হবে ক্রস প্রোডাক্টে আমরা পাই সাইন থিটা আর ডট প্রোডাক্টে পাই আমরা কস থিটা। তাহলে এল এর ফর্মুলা আমরা পেলাম এম ভি আর। এম ভি আর, এম মানে মাস, ভি মানে ভেলোসিটি, আর আর মানে রেডিয়াস, মানে কোন রেডিয়াসের অ্যারাউন্ডে রোটেট করছে। তাহলে লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু, প্রথমে এ পার্টিকেল এর লিনিয়ার মোমেন্টাম আমরা বার করব, সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করব। তাহলে এ পার্টিকেলের মাস কত? 3.1, লিখে দাও 3.1 ইন্টু মাস হয়ে গেল। ভেলোসিটি কত এ পার্টিকেল এর? 3.6 মিটার পার সেকেন্ড, লিখে দাও, ইন্টু রেডিয়াস কত? দেখো এ পার্টিকেলটা ও এর অ্যারাউন্ডে রোটেট করছে এভাবে। এবার দেখো এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স কত? 2.8 মিটার। এবার মানে যতবার ঘুরবে বা যতবার রোটেট করবে এতটা ডিস্টেন্সের অ্যারাউন্ডেই রোটেট করবে ও পয়েন্ট থেকে। তার মানে এটাই হচ্ছে আমাদের কি? রেডিয়াস, অর্থাৎ এইটুকুর রেডিয়াস এর অ্যারাউন্ডে রোটেট করছে। তাহলে এখানে রেডিয়াস কত? 2.8 প্লাস। আচ্ছা, এবার বি পার্টিকেল এর অ্যাঙ্গুলার মোমেন্টাম। বি পার্টিকেলের মাস কত? 6.5 কেজি ইন্টু ভেলোসিটি কত? 2.2 মিটার পার সেকেন্ড ইন্টু রেডিয়াস কত? এই যে দেখো এখান থেকে নিয়ে এটুকু ডিস্টেন্স মানে 1.5 হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, ডাইরেকশন। কারণ লিনিয়ার মোমেন্টাম হচ্ছে এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। লিনিয়ার মোমেন্টাম কি ধরনের ভেক্টর? লিনিয়ার মোমেন্টাম হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের কোয়েশ্চনে বা এক্সামে আসে। লিনিয়ার মোমেন্টাম হচ্ছে এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি। কোন ধরনের ভেক্টর? অ্যাক্সিয়াল ভেক্টর। কোন ধরনের ভেক্টর? অ্যাক্সিয়াল ভেক্টর। এবার দেখো এ পার্টিকেলটা দেখো এরকমভাবে রোটেট করছে আর বি পার্টিকেলটা এরকমভাবে রোটেট করছে। তার মানে দুটা পার্টিকেলটা একে অপরের অপোজিট ডাইরেকশানে রোটেট করছে। এবার যে কোনো একটা ডাইরেকশানকে আমরা কি ধরবো? পজিটিভ ধরবো। দেখো প্রথমে আমরা এ পার্টিকেল নিয়েছি, এবার এ পার্টিকেলের ডাইরেকশানটাকেই আমরা পজিটিভ ধরে নেব। এ পার্টিকেলটা এরকমভাবে রোটেট করছে, অর্থাৎ এরকমভাবে যেটা রোটেট হবে এটাকে আমরা কি ধরবো? পজিটিভ। তাহলে এই ডাইরেকশানটাকে আমরা ধরে নিলাম পজিটিভ। তার মানে এ পার্টিকেলটা পজিটিভ ডাইরেকশানে রোটেট করছে এরকমভাবে, কিন্তু বি পার্টিকেলটা দেখো এরকমভাবে রোটেট করছে অপোজিট ডাইরেকশানে। সেই জন্য আমরা এখানে কি নিব? একটা মাইনাস সাইন নিয়ে নেব। এখানে আমরা একটা মাইনাস সাইন নিয়ে নেব, এখানে প্লাস তো থাকবেই। মানে দুটা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা কি করছি? অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা কি করছি? দুটা অ্যাড করছি। এখানে মাইনাস কেন আসলো? কারণ ডাইরেকশানের জন্য, বি পার্টিকেলের ডাইরেকশান অপোজিট, সেই জন্য। আচ্ছা, এবার কিছুই না, এখানে আমরা গুণ করব, এটার সঙ্গে গুণ করব, তারপরে যোগ করব, ব্যাস। তাহলে 3.1 ইন্টু 3.6, 3.1 ইন্টু 3.6, এটাকে গুণ করলে কত হবে? 3 6 18, 180 মানে 186। আচ্ছা, 3 31 কত হয়? 3 3 90 মানে 93, 39। এখান থেকে 6 6 8 3 মানে হচ্ছে 12 মানে 1 মানে 10 11, তাহলে এখানে 1 2, এখানে দশমিক হয়ে যাবে। আচ্ছা, এবার 2.8 এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। 2.8, এখানে 8 6 8 5 40, 8 6 48, 48-এর 8 হাতে থাকলো 4, 8 2 16, 16 আর 4 মানে 20, হাতে থাকলো 2, 8 1 8 9 10, 8 1 8 9। এখানে হবে আমাদের 2 6 12, 2 2 4
5, 2 1 2, 2 1 2। এখান থেকে আমাদের পাবো 8, 2, 5, 9 10 11 3, তাহলে 31। তাহলে এখান থেকে 1 2 3, 3টার পরে 0.1 2 3 কত পেলাম? L = 31.528 এটা পেলাম। এবার দেখো প্লাস মাইনাসে হয়ে যাবে মাইনাস, এবার এটার সঙ্গে মাল্টিপ্লাই 6.5 × 2.2, তাহলে 5 2 10 হাতে থাকলো 1, 6 2 12 13, এখানে 5 2 10 হাতে থাকলো 1, 6 2 12 13, এখান থেকে 0 3 4 1, তাহলে দুটার পরে দশমিক, তাহলে 14.3 এর সঙ্গে আমরা 1.5 মাল্টিপ্লাই করব। 5 3 15 হাতে থাকলো 1, 5 4 20, 21 হাতে থাকলো 2, 5 1 5 6 7 7, আচ্ছা এখান থেকে 3 4 1, 5 4 7 4 11 2 21, তাহলে এখান থেকে আমরা কত, তাহলে 1 2, দুইটার পরে 1 2 2, আচ্ছা এটুকুকে মাল্টিপ্লাই করার পর কত পেলাম? 21.45। এবার এটার সঙ্গে এটার মাইনাস 31.528, আর এখানে 21.45, এখানে কিছু নাই মানে 0 বাদ দিয়ে দাও, তাহলে 8, তাহলে 12 থেকে 7 আর 5 বাদ গেলে 7, এখান থেকে 5 হয়ে গেল মানে 0, এখান থেকে আমাদের 1-এর সঙ্গে 1 বাদ দিলে 0, আর এখান থেকে 3 মানে 1, তাহলে এখান থেকে আমাদের 10.078, এটাই তো। তাহলে 8 12 12 মানে 1 2 3 4 5 7, তাহলে এটা 5 5 থেকে 5 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 10.078। L = আমরা পেলাম 10.078 কেজি ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড। তার মানে এটা আমরা পেলাম। এবার এটার কাছাকাছি কোনটা নাম্বার সেটা আমরা দেখব। এখানে 0, এখানে এটা, এখানে এটা, তাহলে এই যে 9.8 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, অর্থাৎ এটার কাছাকাছি এটা, অর্থাৎ অপশান এ ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে এ পার্টিকেল অফ মাস 2 কেজি, একটা পার্টিকেল দেওয়া আছে যার মাস বলে দেওয়া আছে আমাদের 2 কেজি। তারপরে লোকেটেড অ্যাট দ্য পজিশন, পজিশন মানে হচ্ছে পজিশন ভেক্টর অর্থাৎ আর, এখানে আমরা স্মল আর বলে দিলাম, ওকে। আর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তারপরে বলেছে হ্যাজ আ ভেলোসিটি, ভেলোসিটিও আমাদের দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু কত, 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এটা দেওয়া আছে আমাদের ভেলোসিটি। এবার আমাদের কি বলছে, ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস এর অ্যাবাউটে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। 4টা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট হবে চলো দেখা যাক। অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এর ফর্মুলা হচ্ছে আর ভেক্টর ক্রস পি ভেক্টর। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, এম ভি আর, এটাই তো পাবো। আর সাইন থিটা, সাইন থিটা মানে কি, থিটা মানে 90 হবে, 90 মানে সাইন 90, সাইন 90 মানে 1, অর্থাৎ এম ভি আর এটাই লিখবো। এখানে দেখো আমরা আর একটা ভাবে লিখতে পারি এই ফর্মুলাটাকেই, যদি সাইন থিটাটাকে না লিখি তাহলে কি, এম ইন্টু আর ভেক্টর ক্রস ভি ভেক্টর, এভাবে আমরা লিখতে পারবো। কারণ দেখো আর ভেক্টর আমাদের দেওয়া আছে আই ক্যাপ জে ক্যাপে, ভি ভেক্টরও আমাদের দেওয়া আছে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপে, তার মানে আমাদের এখানে ক্রস প্রোডাক্ট বার করতে হবে। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, মাস মানে হচ্ছে 2, এটা রেখে দাও, ইন্টু আর মানে হচ্ছে আমাদের আই ক্যাপ প্লাস জে ক্যাপ ক্রস আমাদের ভি মানে হচ্ছে 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এবার এইটার আমরা কি করব, ক্রস প্রোডাক্ট বার করব। ক্রস প্রোডাক্ট কিভাবে বার করি, আই ক্যাপ লিখি
জে ক্যাপ লিখি কে ক্যাপ লিখি, ডিটারমিনেন্টের মতন দুটা দাগ দিয়ে দিই। আচ্ছা আই ক্যাপে কি আছে, এখানে কিছু নাই মানে 1 আছে, জে ক্যাপে কিছু নাই মানে 1 আছে, কে ক্যাপ দেওয়াই নেই মানে 0 আছে। আচ্ছা এখানে ভি মানে হচ্ছে কত, আই ক্যাপের জায়গাতে রয়েছে 2, জে ক্যাপের জায়গাতে রয়েছে -2, আর কে ক্যাপের জায়গাতে রয়েছে +2 মানে 2। এবার এখান থেকে আমরা বার করতে পারবো এল ইজ ইকুয়াল টু 2টাকে রাখো। এবার এখান থেকে প্রথমে আই ক্যাপ বার করার জন্য এটাকে বাদ দিই আর এটাকে বাদ দিই, পরে কি রয়েছে এইটুকু, তাহলে এখানে আলফা রুল ইউজ করি, মানে এটাকে এটার সঙ্গে গুণ, 2 1 কে 2, মাইনাস লিখি, এটাকে এটার সাথে গুণ করলে কত হবে 0 হয়ে গেল, মাইনাস বিচে মাইনাস দিই, এটা সূত্রের জন্য। এবার আমরা বার করব জে ক্যাপ। আচ্ছা জে ক্যাপ বার করার জন্য কি করব, এটাকে বাদ দিব আর জে ক্যাপের লাইনটাকে বাদ দেব, তার মানে পরে কি রয়েছে 1 2 0 2, তাহলে 1 এর সঙ্গে 2কে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 2, মাইনাস 2 এর সঙ্গে 0 মানে 0, প্লাস কে ক্যাপ বার করব। এবার লাস্টে কে ক্যাপ বার করার জন্য এটাকে বাদ দিব আর এটাকে বাদ দিব, পরে কি থাকবে এটুকু, তাহলে 1 এর সঙ্গে -2 অর্থাৎ -2 পেয়ে গেলাম, মাইনাস এখানে 2 এর সঙ্গে 1 মানে 2। এবার দেখো এল ইজ ইকুয়াল টু আমাদের 2, এবার এখান থেকে আমরা 2 - 0 মানে 2 আই ক্যাপ পেলাম, মাইনাস এখান থেকে আমাদের 2 জে ক্যাপ পেলাম, প্লাস এখান থেকে আমরা মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মানে এখান থেকে আমরা -4 পাবো, প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ -4 কে ক্যাপ, এটা পেয়ে গেলাম। এবার এখানে দেখো 2টাকে এটুকুর সঙ্গে মাল্টিপ্লাই করব, যদি মাল্টিপ্লাই করি কি আসবে 2 2 4 মানে 4 আই ক্যাপ, মাইনাস 2 2 4 মানে 4 জে ক্যাপ, মাইনাস এখান থেকে 2 4 8 মানে 8 কে ক্যাপ। এবার এখান থেকে ভালো করে দেখো আমাদের কি পেলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম পেলাম আমরা 4 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। আই ক্যাপ হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এর অ্যাঙ্গুলার মোমেন্টাম, জে ক্যাপ হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর কে ক্যাপ হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস এর অ্যাঙ্গুলার মোমেন্টাম। কিন্তু আমাদের এখানে কি বার করতে চেয়েছে, আমাদের বলেছে যে জেড অ্যাক্সিস এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত সেটা বার করতে বলেছে, তাহলে কে ক্যাপটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিসের সঙ্গে কে ক্যাপের সঙ্গে কি লেগে আছে -8, তার মানে -8টাই হচ্ছে আমাদের কি জেড অ্যাক্সিস এর অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কোন অপশনটা কারেক্ট, অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে এ পার্টিকল মুভস উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, অর্থাৎ একটা পার্টিকল মুভ করছে কনস্ট্যান্ট ভেলোসিটির সঙ্গে এক্স অ্যাক্সিস এর প্যারালালে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালালে এইভাবে মনে করো পার্টিকলটা মুভ করছে, মানে এটা করো পার্টিকল যার মাস মনে করো এম, এই এম ভরের পার্টিকলটা ভি কনস্ট্যান্ট ভেলোসিটির সঙ্গে মনে করো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিভাবে এক্স অ্যাক্সিস এর প্যারালালে। এবার আমাদের বলছে ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু দ্য অরিজিন, অর্থাৎ অরিজিন এর রেসপেক্টে এই পার্টিকলটার আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে সেটা বার করতে বলেছে। এই কোয়েশ্চেনটা এসেছিল সিপিএমটি 2015 সালে। 4টা অপশন দেওয়া আছে, একটা 0, একটা কনস্ট্যান্ট, একটা ইনক্রিজিং, একটা ডিক্রিজিং, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে না ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে সেটাই আমাদের বার করতে বলেছে। এখানে আমাদের ভেলোসিটি কি দেওয়া আছে কি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট। দেখো মাসও কিন্তু কনস্ট্যান্ট হবে, একটা পার্টিকেল এর মাস কিন্তু কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ সেটা কনস্ট্যান্টই থাকে। এবার একটু দেখো আমরা অরিজিন থেকে এই এম পার্টিকেলটার ডিস্টেন্সকে আমরা যদি বলে দিই আরটা কি আমাদের পজিশন ভেক্টর অথবা বলতে পারো রেডিয়াস। এবার এই পজিশন ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে দুটো কম্পোনেন্ট হবে, একটা এক্স অ্যাক্সিসের এদিকে কত হবে আর কস থিটা, আর একটা এভাবে হবে আমাদের, এটা হবে কত আর সাইন থিটা, এবার আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের যদি ফর্মুলা দেখি আমরা কি পাই এম ইন্টু আর ক্রস ভি, এটা পাই। এটাকে যদি আমরা ভেঙে দিই এম ভি আর সাইন থিটা, এটাই তো আমরা পাই এম ভি আর সাইন থিটা। এখানে সাইন থিটা আমরা নিব, দেখো আর কস থিটা,
এটা তো বাদ হয়ে যাবে, আমাদের কাছে এখানে আর সাইন থিটা, কারণ ফর্মুলাতে আমরা আর সাইন থিটা পেয়েছি, সেই জন্য আমরা আর সাইন থিটাকে নেব। এবার আর সাইন থিটা আর ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90, মানে সাইন 90 মানে কত 1, মানে বেশিরভাগ ক্ষেত্রে সাইন থিটাটা 1ই আসে। এবার দেখো আমরা এটা ফর্মুলা পেলাম এম ভি আর সাইন থিটা, এম ভি আর সাইন থিটা এটা পেলাম। এখানে আর সাইন থিটাটা কি, দেখো এম আমরা জানি কনস্ট্যান্ট, ভি আমরা জানি কনস্ট্যান্ট। এবার আর সাইন থিটাটা যদি আমরা জেনে নিই যে কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল, এটা যদি জেনে নিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো আর সাইন থিটাটা কি, আর সাইন থিটাটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে পার্টিকেলটার মধ্যেকার ডিস্টেন্স, মানে এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স। এবার এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স কখনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ পার্টিকেলটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে প্যারালালভাবে যাচ্ছে, প্যারালালভাবে এগিয়ে যাচ্ছে। তার মানে এই যে মধ্যেখানের এক্স অ্যাক্সিস আর পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্স আছে এইটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কখনো চেঞ্জ হবে না। তার মানে আর সাইন থিটাটাও আমরা কি পাবো, কনস্ট্যান্ট পাবো। আর সাইন থিটাটাও কনস্ট্যান্ট পেয়ে গেলাম। এবার দেখো এম কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, আর সাইন থিটা এটাও কনস্ট্যান্ট, মানে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এটাও আমাদের কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ অপশান বি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।